Our hearts beat to the city streets. We began to feel the fire. নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে এসে আজকের পরিবেশটা বেশ ভালো লাগলো। আর আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, তো আজকে এত সকাল সকাল রোদটাও ওঠেনি, তো সেই জন্য সকালে বেশ একটু ঘুরতে বা সকালে যে হালকা একটা ঠান্ডা হাওয়া সেইটা গায়ে মাখতে ভীষণ ভালো লাগছিল। আর আজকের একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, তো সেটা তো আপনারা টাইটেল দেখে বুঝেই গেছেন। হ্যাঁ, কাজকর্ম অবশ্যই করব, আর কাজকর্মের মধ্যে দিয়েই আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর এখানে এই সকালবেলা ঘুম থেকে উঠে আগে তো আমি একটু ঠাকুর দর্শন করে নিই। সকালবেলা ঠাকুর দর্শন করে নিয়ে দিনটা শুরু করলে যেন দিনটা খুব ভালো যায় মনে হয়, এটা মনের শান্তি। আর তার সাথে দুয়ারে দুয়ারে সকালবেলা জলও দিই এবং সূর্য দেবতারও প্রণামটা সেরে নিই। আমরা নিজেরা সবাই চাই নিজেদের ভালো রাখতে। কে না চাই বলুন, যে নিজে ভালো থাকি, নিজের শান্তিতে থাকি। শান্তির যে বিশেষ দরকার স্বস্তিতে থাকতে আমাদের সবারই দরকার এটা জীবনে, আর আমরা সবাই পছন্দও করি। তো এই ভালো থাকার কিছু টিপস আমাদের নিজেদেরই কিছু অজান্তে আমাদের ভুল হয়ে যায়, সেই কিছু উপায় আমরা যদি একটু সচেতন হই তাহলে হয়তো ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যেতে পারে। তো সেই নিয়েই আজকের কিছু আলোচনা করব। প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সবার সাথে না সবসময় তর্ক করতে নেই, কারণ সবার মতের মিল তো সমান হয় না, আর সবাই একমতে বিশ্বাসীও নয়। এবারে ধরুন কেউ যদি বলতে চায় যে গরু কিন্তু আকাশে ওড়ে, তাহলে না আপনিও বলুন তার সাথে, হ্যাঁ গরু আকাশে ওড়ে। সবসময় সবাইকে না ঠিক ভুলটা বোঝাতে যাবেন না, সবাইকে এক্সপ্রেশন দিতে যাবেন না, তার কারণ সবাই সেটা বুঝবে না। বা যে যেটাতে বুঝে ভালো থাকে তাতে নিজের ভালো থাকা, কারণ আপনি জানেন সত্যিটা কি। যে বুঝে না তাকে কিন্তু হাজার বোঝালেও সে বুঝবে না। কথায় আছে, জেগে ঘুমালে তাকে কিন্তু জাগানো যায় না। তাই কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের মেনে নিতে হয়, শুধুমাত্র পরিস্থিতির আর নিজের ভালো থাকার জন্য। আর সকালে তো গাছে জল দিয়ে নিলাম, আর তারপরে এই অর্কিদের স্কুলে যাওয়ার পালা। এই যে অর্কিড স্কুলে যাবে, সেই জন্য রেডি হচ্ছে। খাইয়ে দিচ্ছি আমি, কিন্তু ওকে বললাম তুই মাথাটা তুই নিজে আশ্রয় নে, চুলটা আশ্রয় নে, তাই চুল আশ্রাচ্ছে। ড্রেসগুলো নিজেই পরে, আবার পরিয়েও দিতে হয়। অর্কিড স্কুলে চলে গেল, আর তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে পাঁচমেশালি সবজি করব, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে সবজিগুলো ভাজা ভাজা করে নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাপে ভাপে সিম আঁচ করে একটা চচ্চড়ি মতন করলে দারুণ টেস্ট হয়। কিন্তু চলে আসি সেকেন্ড পয়েন্টে, সেটা হলো অপাত্রে ভালোবাসা কখনো দান করতে নেই। হ্যাঁ, আপনি যখন বুঝতে পারছেন যে আপনি যখন কাউকে ভালোবাসছেন কিন্তু আপনি রিটার্ন সেই ভালোবাসা বা সেই সম্মানটা আপনি পাচ্ছেন না, তখন কিন্তু সে জায়গায় বৃথা ভালোবাসা দিয়ে কোনো লাভ নেই। আবার অনেক ক্ষেত্রে আছে জানেন তো, নিজের থেকে বেশি অন্য কাউকে ভালোবাসতে নেই। এটা কিন্তু কার্যক্ষেত্রে আমাদের করতে হয়। তাতে কি হয়, নিজে ভালো থাকা যায়, আর নিজে ভালো না থাকলে কিন্তু কাউকে ভালো রাখা যায় না। থার্ড পয়েন্টে আসবো, নিজের সমস্ত দুঃখ কষ্ট কিন্তু সবার সাথে শেয়ার করতে নেই। ইনফ্যাক্ট হয়তো কারোর সাথেই শেয়ার করতে নেই সেরকম, মানে ভালো ছোট থেকে আপনি যাকে চেনেন জানেন, বা আপনার বাবা মার কাছাকাছি যদি সেরকম কোনো বিশ্বস্ত লোক মানুষ হয়, তাহলে একমাত্র তার কাছে ছাড়া সম্ভব হলে কারোর কাছেই নিজের দুঃখ কষ্ট কখনোই শেয়ার করতে নেই। বিশেষ করে নিজের দুর্বলতা, সেটা কিন্তু একদমই কাউকেই বলা উচিত না, কারণ আপনি আপনার দুর্বলতা আজকের বলবেন,
কোনো একদিন সেই কিন্তু আপনার সেই দুর্বলতার সুযোগ সে নেবে, আপনাকে কিন্তু সেই জায়গাতেই হার্ট করবে। এটা কিন্তু মানবজাতির ধর্ম। তাই জন্য নিজের দুর্বলতা কখনোই কারোর কাছে প্রকাশ করতে নেই, এটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। এতে দেখবেন ভীষণভাবে নিজে ভালো থাকা যায়। হয়তো একটু নিজের কষ্ট হবে ঠিকই, কিন্তু সেই কষ্টটাকে আপনি ওভারকাম করুন, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করুন, যেমন গল্পের বই পড়লেন, বা আপনার যেটা করতে ভালো লাগে হাতের কাজ সেইগুলো করলেন, বা কিছু বইপত্র বিভিন্ন ধরনের আছে সেইগুলো পড়তে ভালো লাগলো। মাঝে মধ্যে আপনি ফোন দেখুন, এই বিভিন্ন ব্লগ টক এইগুলো হলো, একটু জাস্ট টাইম পাস করা, এইগুলো করলেন। তাতে কি হয়, আস্তে আস্তে আপনি ব্যাপারটা ভুলে যাবেন, আপনি কিন্তু অনেক ভালো থাকবেন। কাউকে বলার থেকে কিন্তু নিজেই নিজের সলিউশন তৈরি করে নেওয়াটাই বেস্ট। 4 নম্বর পয়েন্টে বলবো, কারোর কাছে না নিজের প্রায়োরিটি চাইতে নেই, যে আমাকে ভালোবাসো, সম্মান করো, বা এরকম একটা কোনো চাওয়া জোর করে তার কারোর কাছ থেকে কিছু পাওয়া যায় না। যে আপনাকে ভালোবাসবে, সম্মান করবে, সে এমনিই করবে। আর যে আপনার কাছে থাকতে চায় না, তাকে ছেড়ে দিন, তাকে আটকে রাখবেন না। যে আপনার থাকার তো, সে আপনার কাছে এমনিই থাকবে। সে আপনি যদি নাও আটকাতে চান, তাহলেও আপনার কাছে থাকবে। হাত পেতে তো কখনো ভালোবাসা চাইতে নেই। কিছু জিনিস আছে একটু ব্যক্তিগত রাখা দরকার। হ্যাঁ, সত্যি একটু ব্যক্তিগত রাখা দরকার। আপনার অনেক কিছু মূল্যবান জিনিস আছে, আপনি কেন লোকের কাছে নিজেকে ফেক তৈরি করবেন, তাই না? সেজন্য নিজের ওয়েটটা বজায় রাখুন। এতে দেখবেন আপনি নিজে ভালো থাকতে পারছেন, আর নিজের ভালো থাকাটা কিন্তু ভীষণভাবে বিশেষ জরুরি। আর এদিকে আমি এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি পরপর। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে ক্লিনিং কাজ কিছু বাকি আছে, সেটা করব আস্তে আস্তে, এগুলো করে নিচ্ছি। আর এদিকে অর্কিতের বাবাও ডিউটি বেরিয়ে গেছে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে ফেলেছেন, তাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আর এই ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে আমাকে একটু সাহায্য করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু কোনো মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। হ্যাঁ, আর অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রাখলাম। এই গরমের ছুটির পরে আজকের প্রথম অর্কিডদের স্কুল খুললো, মানে সামার ভ্যাকেশন হয়ে গেল, এইবারে স্কুল খুললো। এরপরেই তো পরীক্ষা, কটা দিন স্কুল হতে না হতেই এরপরে পরীক্ষা শুরু হয়ে যাবে। চলে আসি 5 নম্বর টিপসে। সবথেকে বড় কথা কি জানেন, নিজের কদর যেখানে নেই, সেখানে কিন্তু নিজের কদর মানে চাইতে নেই, বা সেখানে থেকে নিজেকে সরিয়ে আনাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর আমি এখানে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ আজ গোছাবো কাল গোছাবো করে গোছানো হয় না। আর আমার না সবথেকে বেশি বোরিং লাগে এই জামা কাপড় গোছানো, মানে এই পাট করে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। আর এখন এমন হয়েছে, ওরা যখনই কিছু ইউজ করছে, হয় চেয়ারের উপরে, নয় টেবিলের উপরে, নয় সোফার উপরে, এইভাবে সব যে যেরকম পারছে রেখে দিচ্ছে। আর দেখতে কেমন অগোছালো লাগে। তো তখন ওইগুলো নিয়ে যার যেটা জায়গা, তাকে সেখানে গুছিয়ে রাখাটাই হচ্ছে একটা বড় চাপের কাজ। আর এই জামা কাপড়গুলো যদি একটু গোছানো থাকে, তাহলে কিন্তু অনেকটা বেশ গোছানো দেখতে লাগে। হ্যাঁ, যেটা বলছিলাম, যে যেখানে দেখবেন যে নিজের কদর ঠিক মতন হচ্ছে না, তো সেখানে হয়তো জায়গাটা খুব কমই যদি হয়, তবুও সেখান থেকে সরে আসা কিন্তু ভালো। তার কারণ, যদি নিজেকেই আমরা নিজেরা ভালোবাসতে না পারি, নিজেরাই নিজেদের যদি আমরা নিজেই যদি নিজেকে সম্মান করতে না পারি, না জানি, তাহলে কিন্তু অপরের কাছ থেকে সেটা এক্সপেক্ট করাটাও কিন্তু আমাদের অনেকটা বড় বোকামি হয়ে যাবে। তাই নিজের কদরটা কিন্তু নিজেকেই বুঝতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে হয়তো কিছু সংখ্যক মানুষ সেও বুঝতে পারছে। তখন আস্তে আস্তে সেই অনুভূতিটা আমাদের নিজেদেরকেই তাকে দিতে হবে, যে হ্যাঁ, আমারও কিছু আছে, অবশ্যই আছে, সবার যখন আছে আমারও আছে। কিন্তু তা বলে আমি বলছি না যে অহংকারী হওয়ার জন্য, সেটা কখনোই নয়, সেটা ঠিকও না। কিন্তু নিজের যে একটা কিছু সত্তা আছে, সেটাকে সবসময় বজায় রাখা ভালো। তাতে কি হয়, নিজের কাছে নিজে ছোট হয় না। আর নিজের কাছে নিজে ছোট না হলে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার পথটাও আমাদের কাছে অনেক সুদূর প্রসারী হয়ে ওঠে।
আর এদিকে আমার সব কাজ মোটামুটি হয়ে গেল। এবারে চলে এসেছি লাস্ট রান্নাঘর ক্লিনিংয়ের কাজ। রান্নাঘর ক্লিনিংয়ের কাজ হয়ে গেলে তারপর চলে যাব স্নানে। আর আজকের একটুখানি তোজোকে তো স্কুল থেকে আনতে যেতে হবে, সেই একটা কাজ আছে, তাই ঝটপট করে এই কাজগুলো সেরে নিচ্ছি। সব শেষে একটা কথাই বলবো, নিজের মূল্য সবার আগে কিন্তু নিজেকেই বুঝতে হবে, তাহলে দেখবেন শান্তি খুঁজতে গিয়ে কোথাও ভুলভ্রান্তি হচ্ছে না। আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত এন্ড করছি। সবাই অবশ্যই জানাবেন, ভালো থাকবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।